যাদের মধ্যে হিংসা অহংকার, দুনিয়া আমি আল্লাহ বানাইলাম, গরিব আমি আল্লাহ বানাইলাম, এখানে আমি আল্লাহ কোনো পার্থক্য রাখি নাই, তাহলে দুনিয়ার মানব জাতি 2 টাকার মালিক হয়ে ধনী হওয়ার পরে কেন গরিবদেরকে অবজ্ঞা করব? এটা আমি আল্লাহ জায়েজ করি না। আমি আল্লাহ জায়েজ করি নাই। ধনী হওয়ার কারণে সে ধনী হয়েছে একটা গরিবের পরিশ্রমের মাধ্যমে। একটা মানুষ কোটিপতি হওয়ার কারণ হলো গরিব যদি শ্রম না দিত, ব্যবসায়ী উন্নত করতে পারতো না। গরিব যদি মেশিন না চালাইতো, ব্যবসায়ী এসির মধ্যে বসে বসে ঠান্ডা হাওয়া খেতে পারতো না। কারণ একজন শ্রমিকের মাধ্যমে বড় বড় বিল্ডিং অট্টালিকা হয়। গরিব কোটিপতি যারা আছে তারা সিংহাসনে বসে বসে আরামে তারা থাকে। এর কারণ হলো শ্রমিক কাজ করার কারণে, ঠিক কিনা? শ্রমিক যদি কাজ না করতো, কোটিপতি বিল্ডিং এর উঁচু তলায় বসে থাকতে পারতো না, এসি রুমের মধ্যে বসে থাকতে পারতো না। এই জন্য আল্লাহ নবীরে এটা থেকে সতর্ক করে দিয়েছে, খবরদার নবী, আপনি তাদেরকে কালেমাও পড়ানোর প্রয়োজন নয়, তাদেরকে আপনি দিনের পথে আনার প্রয়োজন নয়। যাদের মনের মধ্যে গরিবের জন্য অহংকার চলে আসে, তারা কালেমা পড়লেও তাদের ঈমানটা মজবুত হয় না। এই জন্য হাবিব, আপনার যে গরিব সাহাবী গুলা আছে নবী, সেই গরিব সাহাবী গুলা যেমন ভাবে কালেমা মহাব্বত করে, তেমন ভাবে আমি আল্লাহরে মহাব্বত করে, তেমন ভাবে আপনি নবীরে মহাব্বত করে। আর যারা আপনাকে শর্ত দিয়েছে কোটিপতিরা, তারা জীবনে আপনার মন থেকে মহাব্বত করে না, তারা জিন্দেগিতে কালেমা দিল থেকে তারা পড়তে চায় না, তারা জীবনে আমি রব্বে কারিমকে দিল থেকে ভালোবাসতে চায় না। তারা শুধু দুনিয়ার লোভ দেখানো আর মনের মধ্যে হিংসা অহংকার নিয়ে দুনিয়ার মধ্যে থাকতে চায়। এই জন্য আমি আল্লাহ আয়াত নাজিল করে বলে দিলাম, কোটিপতি এরকম ইমানদার আপনি বানাবেন না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। যার মধ্যে অহংকার আছে, গরিবের জন্য যার মধ্যে অহংকার, যার মধ্যে হিংসা থাকে, এমন মানুষকে দিনের পথে আনার প্রয়োজন নয়। আপনি তাদেরকে বয়কট করে দিন। যেই সাহাবীগুলা, গরিব সাহাবীগুলা আপনার দিল থেকে মহাব্বত করে কালেমা পড়ে আসছে, আপনি গরিব সাহাবী নিয়েই আপনি থাকে। আপনার কোটিপতি প্রয়োজন নাই। তার মনের মধ্যে যদি হিংসা থাকে একটা গরিবের জন্য, একটা অসহায় মানুষের জন্য যদি তার মনের মধ্যে হিংসা থাকে, অহংকার থাকে, এরকম হিংসুটে বেঈমান কালেমা পড়ো, সে বেঈমানি করবে, হিংসুটে করবে। অতএব আমি আয়াত জানিয়ে দিলাম, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। আপনি আপনার গরিব সাহাবী নিয়ে থাকেন, সেই বড় লোক আপনার বেঈমান মুসলমান বানানোর প্রয়োজন নাই, তাদেরকে আপনি বয়কট করেন।